যারা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করে তারা মুমিন নয়। লাইসাল মুমিন বিত্তান, নিন্দা করে যে সে মুসলিম নয়। ওয়ালা বিল্লান, অভিশাপ করে যে সে মুসলিম নয়। ওয়ালাল ফাহিশ, অশ্লীল কথা মুখে যে বলে সে মুমিন নয়। ওয়ালাল বাজি, কর্কশ ভাষা ব্যবহার করে এবং বদনাম গীবাত করে যে সে মুমিন নয়। और তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই, और সিয়াম থেকে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা জামা। বহু মানুষ সিয়াম থাকে, রোজা থাকে, ও পিপাসিত থাকে মাত্র, কিছুই নাই তার, এক নেকিও হবে না। কাম মিন কায়মিন, বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, তার তাহাজ্জুদ হয় না, মাত্র রাত জাগে, মাত্র এই যা। সম্মানিত দিনী ভাই বোন, আজকের পরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। অল্প দিন বাঁচতে এসে দুনিয়াবি সুবিধা ভোগ করে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয়, যা হবে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। তোমরা যদি মুখের জিম্মেদারি নিতে পারো, লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে তোমাকে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। উনি এরকম চ্যালেঞ্জের কথা তার চাচাকেও বলেছিলেন। তার চাচাকে বলেছিলেন, চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখে নিব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখব। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আমার দেখার কোনো পথঘাট থাকবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য সুপারিশ করতে চেয়েছিলেন, ক্ষমার অনুমতি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য ক্ষমা বিচারের মাঠে চাইবেন, হবে না, ইহকালেও হয়নি। পৃথিবীর দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মানে সুযোগ না থাকলে কিছু বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের পক্ষে কিছু বলার মতো সুযোগ ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের পক্ষে কিছু বলার সুযোগ ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুযোগটা করে দেন, বাকিটুকু আমি দেখব। সুযোগ হয়নি। যখন মারা গেল, আলী বললেন, আপনার চাচা মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, জানাজা হবে না, গোসল হবে না, কাফন দাফন হবে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার লোক, ছায়া করে থাকার লোক, তাকে মান সম্মানে রাখার লোক তার চাচা ছাড়া তার জীবদ্দশায় কেউ ছিল না, একমাত্র তিনি। এরপরেও ভাতিজা চাচার কোনো উপকার করতে পারলেন না, বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু দেখব। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মুখে মানুষের বদনাম গীবাত করো না, জেনায় লিপ্ত হও না। বিচারের মাঠে বাকিটুকু আমি দেখব ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, কি করে জাহান্নাম থেকে বাঁচা যাবে? তিনি উত্তরে বললেন, শোনো, আমসিক লিসানাক, মুখখান বন্ধ রেখো,
মুখে মানুষের বদনাম গীবাত করো না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালিয়াসা বাইতুক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। কাজ শেষ হয়ে গেলে বাড়ি আসবে। দোকানে জিনিস কেনার পদ্ধতি হাজারো বার বলেছি। দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে, আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা নেও, ফিরে আসবেন। বসলেন কেন ওখানে? ওখানে তো টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, আরো 5 জন আর একজনের বদনাম করে। আপনি খালি দাঁড়িয়ে বললেন, এই ছেলে তুই ঠিক বলেছিস রে, ও আসলে খারাপ, ক্ষমা নেন দেখি বাকি জীবন। এই ছেলে তুই ঠিক বলেছিস, আসলে ও খারাপ, এবার ক্ষমা নেন দেখি। আপনি ইসলাম ধর্মকে যত সহজ মনে করেছেন তা নয়, এটা নীতির নাম, খুব শক্ত নীতির নাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, অবাক নীতি। পেশাব পায়খানার জন্য 8টা নিয়ম লাগে, অবাক নীতি। জাহেলিয়াতের মোকাবেলায় এসেছে ইসলাম, নিয়ম নীতি এটা ঠেকিয়ে দিয়ে এটা চালু করবে। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে গিলাস ধরতে হয়, বসে পান করতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, 3 শ্বাসে পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। মনে রাখা ভালো হবে, যে বিধানে 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে যে ধর্মে, সেই ধর্ম আপনারা আমার মতো হুমসি খেলি চলে, এটা ভুল কথা। সেটা অবশ্যই একটা নিয়মের উপরে চলে। আমি আর আপনি বুঝে বিবেচনা করে কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কানা জাওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানানি মিন নার। বিচারের মাঠে যার 2 মুখ হবে। মানুষের 2 মুখ হয়? জি, মানুষে তো বলে, বাদ দাও 2 মুখার কথা, এই যে বুঝে, এই যে মানুষ বলে, আরে ছাড়ো তো দুনিয়ার 2 মুখার কথা বাদ দাও। তার মানে এখানে এক কথা বলে, ওখানে এক কথা বলে, মানুষই বলছে যে 2 মুখার কথা বাদ দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যার 2টা মুখ হবে, বিচারে তার মুখে আগুনের 2টা জিহ্বা হবে, লিসানানি মিন নার, আগুনের 2টা জিহ্বা হবে, আগুনের। মানুষের বদনাম করে কি করবেন? অল্প সুবিধা ভোগ করে কি করবেন? কেন অল্প সুবিধা ভোগ করতে যান? কেন মাথায় এটা আসে? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই, সবচেয়ে জঘন্য মানুষ সেই, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ সেই, বিচারের মাঠে আল্লাযী ইয়াতি হাওলায় ওয়া ইয়াতি বিহাওলায়, যে এখানে এক কথা বলে, ওইখানে আরেক কথা বলে, এখানে এক কথা বলে, সেইখানে আরেক কথা বলে, সে হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো, এই হিসাব ছেড়ে দেন। মুখখান আগে বন্ধ করেন, পরে তাহাজ্জুদ। মুখ বন্ধ না করলে বিচারের মাঠ টিকবে না। মুখই সবচেয়ে বড় বিপদ। একাধিক হাদিস আসছে ধারাবাহিক, আপনি প্রস্তুত থাকুন কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য। সম্মানিত দিনী ভাই বোন।